ওই জাহান্নামে এমন একজন ব্যক্তি থাকবে, ওই জাহান্নামে এমন একজন ব্যক্তি থাকবে যার পায়ের নিচে দুটি আগুনের জুতা থাকবে, আগুনের জুতা, আগুনের জুতা। আরে মুসলমান, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ের নিচে দুটি আগুনের জুতা থাকবে। এই দুটি আগুনের জুতার তাপে কি হবে মুসলমান জানো? আমার নবী বলেন, মুসলিম শরীফের 213 নম্বর হাদিসে নবী বলেন, ওই জাহান্নামের দুইটা জুতার আগুনের তাপে ওই জাহান্নামী গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো বাতের মারের মতো ফুটতে থাকবে। এই জাহান্নামের দুইটা আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো বাতের মারের মতো ফুটতে থাকবে। এত ভয়ঙ্কর হবে জাহান্নামের সবচেয়ে ছোট্ট শাস্তি। আরে মুসলমান, জাহান্নামী চিন্তা করবে জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি তাকে দেওয়া হয়েছে, জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হয়েছে। আরে মুসলমান, সে মনে করবে জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তাকে দেওয়া হয়েছে, কিন্তু না না, জাহান্নামের সবচেয়ে ছোট্ট শাস্তি তাকে দেওয়া হবে। এই জাহান্নামের ছোট্ট শাস্তি বান্দা সহ্য করার ক্ষমতা থাকবে না। এরে মুসলমান, একটু চিন্তা করে দেখেন ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন কিনা। গুনাহ করার আগে চিন্তা ভাবনা করে গুনাহ করে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবেন কিনা। এরে মুসলমান, যদি দুনিয়ার এই গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, এরে আল্লাহর গোলাম, ওই কঠিন জাহান্নামের আগুনে পুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। এই জন্য মুসলমান, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যারা গুনাহের মধ্যে পড়ে আছেন গুনাহ ছেড়ে দেন, কারণ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ওই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে তারা তিনটা জিনিস চাইবে, তিনটা জিনিস আবদার করবে। আল্লাহ, ও আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। ও মালিক, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারতেছি না। ও আল্লাহ, আপনি আমাদেরকে শাস্তি না দিয়ে আমাদেরকে মৃত্যু দিয়া দেন। জাহান্নামীদের তিনটা চাওয়ার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার চাওয়া হবে, ও আল্লাহ, আমাদেরকে শাস্তি না দিয়ে আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃত্যু আবদার করবে, কিন্তু না না, জাহান্নামীদের কোনো মৃত্যু হবে না। এরে মুসলমান, সারা দুনিয়ার মানুষ তিনটা জিনিস চায় না, এর মধ্যে 1 নাম্বার সর্বপ্রথম সারা দুনিয়ার মানুষের মধ্যে কেউ চায় না সে মৃত্যুবরণ করুক, তার মৃত্যু হোক। এই মৃত্যু দুনিয়ার কেউ চায় না, কিন্তু কি ব্যাপার, আল্লাহর নিজাম এত সুন্দর, দুনিয়ার মানুষে চায় না মৃত্যু, কিন্তু মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ চায় না মৃত্যুবরণ করতে, কিন্তু মৃত্যু হবে হবে হবে। যখন তার হায়াত শেষ হয়ে যাবে তখন মালাকুল মউত
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য চলে আসবে, জান কবজ করে নিয়ে যাবে। গুনাহগার নাফরমান জমিনের মধ্যে পড়ে থাকবে। এই জন্য মুসলমান জাহান্নামীরা তিনটা জিনিস আল্লাহর কাছে আবদার করবে। এক নাম্বার, ও আল্লাহ, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আযাব বড় কষ্ট হয়, ও আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। দুই নাম্বার, যখন জাহান্নামীদের মৃত্যু হবে না তখন জাহান্নামীরা দুই নাম্বার আবদার করবে, আল্লাহ আপনি যদি আমাদেরকে মৃত্যু না দেন তাহলে আপনি আমাদেরকে আযাব বন্ধ করে দেন। যেই জাহান্নামের শাস্তি আমাদেরকে দিতেছেন ওই জাহান্নামের শাস্তি হালকা কমায়া দেন। ও আল্লাহ, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, একটা মাসের জন্য আপনি আযাব বন্ধ করে দেন। এক মাসের জন্য যদি আযাব বন্ধ না করেন তাহলে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেন। ও মালিক, এক সপ্তাহের জন্য যদি আযাব বন্ধ না করে, একটা দিনের জন্য আযাব বন্ধ করে দেন। একদিনের জন্য আযাব বন্ধ করা হবে না। জাহান্নামীরা বলবে, আল্লাহ একদিনের জন্য যদি আযাব বন্ধ না করেন, এক মুহূর্তের জন্য আযাব বন্ধ করে দেন। ও আল্লাহ, আমরা তো আর জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। এইভাবে জাহান্নামীরা আল্লাহর দরবারে তিনটা জিনিস কামনা করবে, তিনটা জিনিস চাইবে, তিনটা জিনিস আবদার করবে। এক নাম্বার, ও আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আমাদের বড় কষ্ট হচ্ছে, জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমাদের কোনো মৃত্যু নাই। দুই নাম্বার, ও মালিক আপনি আমাদেরকে আযাব হালকা করে দেন, আযাব বন্ধ করে দেন। আল্লাহ বলবে না না, কখনো আযাব বন্ধ করা হবে না। তিন নাম্বার, জাহান্নামীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ও আমাদের রব আল্লাহ, আমাদেরকে আবার ওই দুনিয়াতে পাঠান, দুনিয়ার জমিনে আমাদেরকে যদি পাঠান, এখন থেকে আমরা সুন্দরভাবে আপনার হুকুম পালন করব, আপনার হুকুম আহকাম মেনে চলব। আপনি যা আদেশ করবেন সব আদেশ নিষেধ মেনে চলব। ও আমাদের রব আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ কি তোদেরকে দুনিয়ায় পাঠাই নাই? দুনিয়ায় না পাঠাইয়া তাহলে কিভাবে তোদেরকে কবরে আনলা? কিভাবে জাহান্নামের আগুনে পড়তেছো? কিভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হইতেছে? না না, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে, তোমাদেরকে যে কাজের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে তোমরা সেই কাজ করো নাই, তোমাদেরকে ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইলাম, তোমরা ইবাদত করো নাই। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়াতে পাঠাইছিলাম, কি ব্যাপার আমি আল্লাহর ইবাদত করো নাই? এ মুসলমান, ওই দিন জাহান্নামীরা আল্লাহর কাছে যখন এই তিনটা জিনিস চাইবে, একটা জিনিসও আল্লাহর কাছ থেকে পাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সাবধান, জাহান্নামীরা কোনো কথা বলতে পারবে না, সাবধান। ফেরেশতাদেরকে আদেশ করবেন, হে ফেরেশতারা জাহান্নামের শাস্তি বাড়ায়া দাও। এই কথা বলার পর জাহান্নামীরা আর কোনো কথা বলতে পারবে না। এরপর জাহান্নামের আগুনে তার শাস্তি হবে, জাহান্নামের আগুনেই পড়বে। এই জন্য মুসলমান ভাই চিন্তা
করে দেখেন ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন কিনা, ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবেন কিনা। যদি পারেন গুনাহ আরো বেশি বেশি করেন, যদি বলেন না জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, তাহলে এখনই গুনাহ বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আল্লাহর হুকুম আহকাম পালন করে আল্লাহর বিধান মেনে চলে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।